আসসালামু আলাইকুম। আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাতে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আবার ফিরে এলাম, ঠিক ধূমকেতুর মতো। আসলে একেবারে ঠিকই বলেছি আমি আমার দিক থেকে, যে ধূমকেতু এভাবে মাঝে ফাঁকে দেখা যায়। আর আমিও অনেকটা দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম। আসলে ভিডিও করা দেওয়া সব একটা মানসিকতা ঠিকঠাক চাই। ভিডিও মাঝে ভাগে হচ্ছে ঠিকই, কিন্তু যেটা ভয়েস দেব সেটা মানসিকতা একটু মনের দিকে চাপ আছে, সে কারণে ঠিকঠাক ভয়েস দেওয়া যাচ্ছে না। আমি খুবই কী বলবো অনেকটা চাপে আছি। যাই হোক, যখন পরিস্থিতি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তখন আপনাদের অবশ্যই জানাবো। আর এটা যে দেখতে পাচ্ছেন ভিডিওটা, এটা হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের, আর সামনে মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন। এটা আয়নাপুর আয়ান। এখানে ফুটবল এবং ভলি দুটি খেলার হচ্ছিল প্রতিযোগিতা। এখানকার শিক্ষক আর কর্মী এবং ছাত্রছাত্রীর মাঝে খুব সুন্দরভাবে খেলাটি হয়েছিল। সবাই খুব আনন্দ করেছে, সঙ্গে আয়না ছিল। আয়ন মাঝে ফাঁকে যায় এখানে মোটামুটি সবাই আয়নের বন্ধু হয়ে উঠেছে। সমস্ত আঙ্কেলরা আয়নকে ভীষণ ভালোবাসে। আর এই তো আয়নকে ভীষণ ভালোবাসে। আয়নও এর খুবই ভক্ত। গেলে রাহুলের সাথে, এর নাম হচ্ছে রাহুল, থাকে বেশিক্ষণ সময় কাটায়, খুবই ভালোবাসে। সকলেই ভালোবাসে, কিন্তু এ নিয়ে ভীষণ মজা করে। আর এই তো পড়ে গিয়ে দেখতে পাচ্ছেন হাতটা বেচারার কেটে গিয়েছে। খেলতে গেলে যা হয় এটা একটু আধটু হবে। আর ও হাসছিল ঠিকই, কিন্তু আমার যেটা মনে হচ্ছিল দেখে, হচ্ছিল বলে ভুল হবে, পরে দেখেছিলাম যে বেচারা কষ্ট তো হয়েছে, এতটা আঘাত পেয়েছে যখন আয়ন ধরে আছে মাথাটা। আর সরি। আর এই তো দেখতে পাচ্ছেন আয়ন। এর মাঝে আমাদের শিক্ষক দিবস হয়েছে, আর শিক্ষক দিবসের কিছু ভিডিও আছে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। পরিস্থিতি একটু মনের দিক থেকে খারাপ হওয়ার জন্য, আর পরিস্থিতির জন্য মনটি খারাপ, তার জন্য রেগুলার করতে পারছি না। ইনশাল্লাহ যখন আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন, মহান আল্লাহ পাক, তখন ইনশাল্লাহ রেগুলার করব। আর কথা দিতে পারছি না, চেষ্টা করব, দেখা যাক কী হচ্ছে। আর সুন্দরভাবে এখানে খেলা হচ্ছে। যাই হোক, আর অনেকে বলছে যে আপনি ভিডিও কেন দিচ্ছেন না। সত্যি বলতে যারা পরিচিত, তাদের সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়, কথা হয়, তারা বলছে যে পরিস্থিতি, এটা হচ্ছে সমীর, আমাদের খুব কাছের মানুষ। এটা হচ্ছে আয়ান। এরা দুপুরে খাবারটি ক্যান্টিনের মধ্যে খেয়ে নিয়েছিল, তারপরে বইগুলো থেকে মোটামুটি বাড়ি ফিরেছিল। এই যে খাবার নেওয়ার লাইন, সকলেই খাবার নেবে এখানে। আর বাড়ি আসার পথে আইসক্রিম খেয়ে নিয়েছিল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।